আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু ভয়ানক আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করল এবার ট্রাম্প প্রশাসন। জানিয়ে দিচ্ছি ইউক্রেনের যুদ্ধে 1000 উত্তর কোরিয়া সেনা নিহত, দাবি ইউক্রেনের। আরও থাকছে লস অ্যাঞ্জেলসের ফের দাবানল, সরানো হলো 31,000 বাসিন্দাকে। গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে 162 মরদেহ উদ্ধার। সর্বশেষ জানিয়ে দেব প্রতিদিন 50 হামাস সদস্যকে মিশরে যেতে দেবে ইসরায়েলি কর্তৃপক্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার সমর্থন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন ট্রাম্প প্রশাসন। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ সই করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রতিবেদন জানিয়েছে বিবিসি। নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প বলেন, শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রাণঘাতী হামলার জন্যও হুতিই দায়ী। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে হুতিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা এবং সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্য হুমকি। প্রসঙ্গত 2023 সালের অক্টোবর মাসে হামাস গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রায় 100টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে গেছে হুতি বিদ্রোহীরা। এছাড়াও এক অভিযানে তারা একটি জাহাজ জব্দ ও 2টি ডুবিয়েও দেয়। এতে 4 জন নাবিক নিহত হন। তবে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় লোহিত সাগরের হামলা সীমিত করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। ইউক্রেন যুদ্ধে 1000 উত্তর কোরিয়া সেনা নিহত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইরত 1000 উত্তর কোরিয়া সেনা নিহত হয়েছে, এমনটাই দাবি করছেন পশ্চিমা কর্মকর্তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। তাদেরকে শক্তিশালী করতে হাজার হাজার সেনাকে মস্কোতে পাঠানো হয়েছে পিয়ংইয়ং এর মাধ্যমে। এমনকি তুরস্ক সীমান্তেও উত্তর কোরিয়ার সেনা মোতায়েন আছে। সেখানে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি করছেন পশ্চিমা কর্মকর্তারা বিবিসিকে বলছে, মাত্র 3 মাসে রাশিয়ার পশ্চিম অঞ্চলে ও তুরস্ক অঞ্চলে লড়াইয়ে উত্তর কোরিয়ার 40% সেনা হতাহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়া থেকে পাঠানো আনুমানিক 11,000 সেনার মধ্যে ইতিমধ্যে 4,000 সেনা নিহত, আহত, নিখোঁজ বা প্রতিপক্ষের হাতে বন্দী হয়েছেন। কর্মকর্তারা বলছেন, এই 4,000 সেনার মধ্যে প্রায় 1,000 জনই চলিত জানুয়ারি মাঝামাঝি সময়ের মধ্যে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আহতদের কোথায় চিকিৎসা করা হচ্ছে, এমনকি কখন এবং কত সংখ্যক সৈন্য প্রতিস্থাপন করা হবে তাও এখনও সুস্পষ্ট নয়। লস অ্যাঞ্জেলসে ফের দাবানল, সরানো হলো 31,000 বাসিন্দাকে। লস অ্যাঞ্জেলসের উত্তর অঞ্চলে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। জোরালো বাতাস ও সূক্ষ্ম ঝোপঝাড়ের কারণে দাবানল 9,400 একরের বেশি এলাকা জুড়ে 38 বর্গ কিলোমিটারে ছড়িয়ে পড়েছে, খবর দিয়েছে রয়টার্স। আগুন ছড়িয়ে পড়ার পর এই এলাকায় 31,000-এরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এই দাবানল লস অ্যাঞ্জেলস থেকে প্রায় 80 কিলোমিটার উত্তর দিকে হিউজেস। দাবানলের আগুন নেভানোর কাজে নিয়োজিত দমকল বাহিনীকে আরও চাপের মধ্যে ফেলেছে। এর আগে লস অ্যাঞ্জেলস এলাকায় 2টি বড় দাবানলের বেশিরভাগ নিয়ন্ত্রণে এসেছিল। নতুন দাবানলটি কয়েক ঘন্টার মধ্যে লস অ্যাঞ্জেলসের 2 বড় দাবানলের অন্যতম ইটন আগুনে 2/3 অঞ্চলের সমান হয়ে দাঁড়িয়েছে। ইটন আগুনে লস অ্যাঞ্জেলসের বিশাল এলাকা ধ্বংস হয়ে গেছে। লস অ্যাঞ্জেলসের কাউন্টিল কাস্টাইক লেক এলাকার বাসিন্দাদের জানানো হয়েছে, তাদের জীবনে তাৎক্ষণিক ঝুঁকি রয়েছে। একই সঙ্গে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অনেক অংশ শক্তিশালী সূক্ষ্ম বাতাসের কারণে তীব্র অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। লস অ্যাঞ্জেলসের পূর্ব দিকে ইটন আগুন 57 কিলোমিটার এলাকা পুড়িয়ে দেওয়ার পর দাবানলটি 91% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আর পশ্চিম দিক থেকে সবচেয়ে বড় দাবানল প্যালিসেডস আগুন 95 বর্গ কিলোমিটার ছাই করে দেওয়ার পর এবার 68% নিয়ন্ত্রণে এসেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে 162টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর দেয় আল জাজিরা। ভারী সরঞ্জাম ও যন্ত্রপাতির অভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের মরদেহের সন্ধানে বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং বাসিন্দারা তাদের অনুসন্ধান অব্যাহত রেখেছেন। এর ওই ধারাবাহিকতায় এখন পর্যন্ত 162টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত 162টি মরদেহ উদ্ধার হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলগুলোকে আহত ও মৃতদেহ উদ্ধারের জন্য কিছু এলাকায় পৌঁছাতে বাধা দিচ্ছিল, বিশেষ করে পূর্ব ও দক্ষিণ অঞ্চলে ফিলাডেলফিয়া করিডরের কাছে। প্রসঙ্গত, দীর্ঘ 15 মাসের আগ্রাসনের পর বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছিল কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথম দিনে 3 নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। এর বিনিময়ে 90 ফিলিস্তিনিকে বন্দি মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। 2023 সালে 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 47,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আর আহত হয়েছে 1,10,000-এরও বেশি মানুষ।